নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটু লবণ আর লেবুর রস দিয়েও ধুয়ে নিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। এবার দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাছের গায়ে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দর্শক বন্ধুরা, আজকে একটা সহজ, দারুণ টেস্টি, গরমে খাওয়ার মতো উপযুক্ত একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই মাছের ঝোলটা বানিয়ে নিলে আর বেশি কিছু রান্না করার প্রয়োজন পড়বে না। এটা বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু। এবার 10 মিনিট পর দেখুন ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেল দেবেন। মাছ ভাজার সময় কড়াইটাকে খুব ভালো গরম না করে নিলে মাছ কড়াইয়ের নিচে লেগে যায় আর মাছ ভেঙে যায়। তারপর দেখুন তেলটাও ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মাছগুলোকে হালকা ভেজে নেব। চাইলে এই রান্নাটা কাঁচা মাছ দিয়েও করতে পারবেন, তবে অনেকের কাছেই না কাঁচা মাছটা গন্ধ লাগে, সেজন্য আমি একেবারে হালকা ভেজে নিচ্ছি, জাস্ট এপিট ওপিট করে। মাছগুলো দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড এক পিঠ ভেজে নিয়েছি, তারপর আরও 30-40 সেকেন্ড ভেজে মাছগুলোকে তুলে নিলাম। দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু অল্প তেলে ভাজছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি, আর সাথে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 3 কোয়া রসুন। খুব বেশি মশলার প্রয়োজন নেই। আমি 4 পিস মাছ নিয়েছি, 4 পিস মাছের পরিমাণে আমি এখানে মশলা দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর দেখুন পেঁয়াজ রসুনটাকে এইরকম একটা পেস্ট বানিয়ে সাইডে সরিয়ে রাখছি, আর এখানে নিয়েছি একটা কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে খোসা শুদ্ধ লম্বা করে কেটে দিতে পারেন। যদি আমটা কচি হয় তাহলে খোসা শুদ্ধই মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবেন। যেহেতু আমের আটিটা খুবই শক্ত, আমি উপরের খোসাটা বাদ দিয়ে এইভাবে সরু করে কেটে নিচ্ছি। এদিকে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 7-8টা মেথি দানা, 1/2 চা চামচ কালো সর্ষে। লো ফ্লেমে ভেজে নেব। খেয়াল রাখবেন মেথি যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। এই কারি পাতা দেওয়ার জন্য মাছের টকটা একেবারে দারুণ টেস্ট হবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, মিক্সচার জার দিয়ে অল্প জল, পরিমাণ মতো লবণ। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। যেহেতু তেলের পরিমাণ কম, একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাছের তেলে খুব বেশি পরিমাণে তেল দিলে মাছের টক ভালো লাগবে না খেতে। অল্প তেলেই একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাই বলে মশলা কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দেখুন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এই মশলাটাকেও আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। লো ফ্লেমে রেখে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন।
দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। আমটাকেও মশলার সাথে আরও 1-2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যদি শুকনো মনে হয় আরও একটু জল দিয়ে কষিয়ে নেবেন। দেখুন আমগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান তেমনই দিয়ে দেবেন। এটা পাতলা ঝোল হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। রান্না হতে খুব একটা সময় লাগবে না, কাঁচা আম সেদ্ধ হতে একেবারে কম সময় লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ। মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব ঢেকে। যেহেতু মাছগুলো হালকাই ভেজেছি, মাছগুলো একটু ভালোভাবে ঝোলে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে স্বাদটা ভালো হবে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। ঢেকে দিয়েছি, সেদ্ধ হতে থাকুক। এই সময়ে দেখুন আমি একটা ভাজা মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরা আর 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, 1/2 চা চামচ রাঁধুনি। লো ফ্লেমে মুচমুচে করে মশলাটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। মশলার সুন্দর গন্ধ বের হলে মশলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন ঢেকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আম মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলা রেডি করে রেখেছি সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। খুব বেশি পরিমাণে দেব না, তাহলে তেতো লাগতে পারে। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই দিয়েছি একটু সুন্দর গন্ধের জন্য। এবার ঢেকে দিয়ে 1 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটাকে অফ করে দেব। 5 মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে। তারপর দেখুন পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। গরমের দুপুরে এইরকম একটা মাছের টক ঝোল হলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনারা কে কে এই মাছের টক ঝোল খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই মাছের টক ঝোলের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।